দর্শক, আসছে ভোট, ভোটের সাথে গণভোটও, দুই ভোট একসাথে। ভোটের ব্যাপারটা সাধারণ মানুষ বুঝলেও গণভোটটা সাধারণ মানুষ বোঝে কিনা সেই প্রশ্ন উঠেছে। একটি গণমাধ্যমে সেই ব্যাপারটা নিয়ে একটা রিপোর্টও হয়েছে, যেখানে আলোচনা হয়েছে। সাধারণ মানুষ বলছে ভোট তো বুঝি ব্যালটে সিল মারা, গণভোট আবার কি? তার মানে গণভোটটা বোঝাতে সরকারকে হিমশিম খেতে হবে এই এক মাসের মধ্যে। সেই ক্ষেত্রে আলোচনাটা সামনে এসেছে যে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি। বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে লিডিং রাজনৈতিক দলগুলোর গণভোটের ব্যাপারে ভূমিকা কি হবে? কে হাঁ ভোটের পক্ষে থাকবে কিংবা হাঁ ভোট দেওয়াবে, কে না ভোট দেওয়াবে? হাঁ এবং না এই ভোটের ওপরে অনেকের অনেক কিছু নির্ভর করছে। যদি গণভোটে ভুলক্রমে না ভোট জিতে যায়, তাহলে জুলাই বিপ্লবের অনেক অর্জন ভুলণ্ঠিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। অনেক কিছুই যে স্বপ্নগুলো দেখা হয়েছিল সেই স্বপ্নগুলো পূরণ হবে না, অনেকেই হয়তো বিপদে পড়ে যাবেন। সেই কারণেই হাঁ ভোটটা বিজয়ী হওয়ার জন্য উঠে পড়ে লাগবেন অনেক পক্ষই। কিন্তু সেখানে কি সব পক্ষই হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করবেন, নাকি না ভোটের ক্যাম্পেইনও কেউ করবেন? আর না ভোটের ক্যাম্পেইন যদি কেউ করতে চান, তাহলে কি সরকারের রোষানলে পড়বেন তিনি? মানে ফ্রিলি কি এই ক্যাম্পেইন কেউ করতে পারবেন যে আমি না ভোটের ক্যাম্পেইন করছি? আমার মনে হয় যে ফ্রিলি কেউ এই ক্যাম্পেইনটা করতে পারবেন না। যদি এই ধরনের ক্যাম্পেইন করেন, না ভোটের ক্যাম্পেইন করেন, তাহলে সেটা সরকারের রোষানলে পড়তে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর রোষানলে পড়তে হওয়ার সম্ভাবনা রয়েছে। হবেই যে সেটা বলছি না, হতে পারে। সেরকম একটা মুহূর্তে তাহলে খেলাটা হবে কৌশলের খেলা, গেমটা হবে কৌশলের গেম। যদি কৌশলের গেম হয়, তাহলে এখন পর্যন্ত প্রকাশিত সত্য কি? প্রকাশিত সত্য হচ্ছে এখন পর্যন্ত হাঁ ভোটের পক্ষেই এক্সিস্টিং যে দলগুলো ভোটে অংশগ্রহণ করছে, সেই দলগুলো হাঁ ভোটের পক্ষেই থাকবে। আমার মনে হয় যে মানে মতামত না দেয়া দু একটা দল, যেমন জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টির থেকে বেরিয়ে যাওয়া আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে 20 দলীয় জোট, এরকম কিছু দল কিংবা বাম ঘরানার কিছু দল, তারা ক্যাম্পেইন না করলেও তারা হয়তো না ভোটের দিকে যাবে, তাদের ভোটগুলো না ভোটে যাবে। কিন্তু জামাত জোট যারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে, এটা প্রকাশ্য। বিএনপি জোট, তাদের অবস্থান কি? হ্যাঁ এবং না এই গণভোটে কে বিজয়ী হবে? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম যেটা বলছে সেটা কতটুকু সত্য, আর সত্যের আড়ালে আরও অনেক বড় সত্য কি লুকিয়ে আছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণভোটের প্রসঙ্গে, মানুষ যারা সাধারণ ভোটার তারা কিন্তু এখনও জানে না গণভোটটা আদতে কি। আর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখনও সেই পর্যায়ের শিক্ষিত না, যে পর্যায়ের শিক্ষিত হলে একটা ব্যালটে 4টা পয়েন্ট লেখা থাকবে যে এই হবে, এই হবে, এগুলোর পক্ষে থাকলে আপনি হ্যাঁ দেন, বিপক্ষে থাকলে না দেন, এটা পড়ে বুঝে ভোট দেওয়ার ক্যাপাবিলিটি আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে 10 to 20% মানুষের হয়তো বা আছে। হ্যাঁ, বলতে পারেন যে বাংলাদেশের তো 70-80% শিক্ষিত মানুষ, ওই জরিপে শিক্ষিত, নাম সই করতে পারে এরকম শিক্ষিত দিয়ে তো আর এটা বিচার করা যাবে না। খুবই শর্ট টাইমে একটা ব্যাপার পড়ে বুঝে হ্যাঁ অথবা নায়ে ভোট দেয়া ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয়। আবার গণভোটের যে ব্যাপার, সেই ব্যাপারে হ্যাঁ ভোট দেওয়া, টিক চিহ্ন দেওয়া, নাকি ক্রস চিহ্ন দিবে, টিক চিহ্ন দিলে ওটা গ্রহণযোগ্য হবে, নাকি ক্রস চিহ্ন দিলে ওটা গ্রহণযোগ্যের বদলে বাতিল হয়ে যাবে, এই কনফিউশনগুলোও কিন্তু রয়েছে। ঠিক সেই মুহূর্তে দলগুলোর অবস্থান কি সেটা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনামে তারা বলছে গণভোট নিয়ে কোন দলের কি অবস্থান। চলুন তারা কি বলছে একটু জেনে দেখি, তারপরে আমরা টেকনিক্যাল দু একটা আলাপ করব যে গণভোটে কার কতটুকু লাভ, কার কতটুকু ক্ষতি।
সেখানে বলছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এরই মধ্যে জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দিয়েছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলার কৌশল নিয়েছে দলগুলো। গণভোটের প্রশ্ন নিয়ে কিছু আপত্তি থাকলেও দেশের স্থায়ী সংস্কারে হ্যাঁ ভোটের বিকল্প নেই বলে মনে করছে রাজপথের প্রধান শক্তিগুলো। রক্তরাঙা রাজপথে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার মূল আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ নির্মাণ। সেই রূপরেখা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 বাস্তবায়নের সংবিধানের কয়েকটি মৌলিক সংশোধনী নিয়ে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে শুরু থেকেই ঐক্যমত কমিশনে হওয়া বিষয়গুলো বাস্তবায়নের পক্ষে অবস্থান জানিয়েছে বিএনপি। সেটা বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তারা বলছে যে পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। দলটি মনে করে সংস্কার প্রশ্নে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই। দলটি মনে করে, কিন্তু দলটি কি ক্যাম্পেইন করবে হ্যাঁ ভোটের পক্ষে, নাকি ধানের শীষের পক্ষে ক্যাম্পেইনটাই তাদের প্রধান ক্যাম্পেইন হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের যে বিষয়গুলো নিয়ে গণভোট হচ্ছে সেগুলো তো আমরাই বহু আগে 2016 ও 2023 সালে 31 দফার মাধ্যমে জাতির সামনে প্রস্তাব আকারে তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার আমাদের রাজনৈতিক দর্শনেরই অংশ। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এখানে না বলার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপি এবং জামাত, তারা এই গণভোটের ব্যাপারে মাঠে নেমে পড়েছে, হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। এটা প্রকাশ্য, এটা অপ্রকাশ্য না। নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাধারণ সম্পাদক সাইফুল হক। তাদের ভোট আর কয়টা, তার আহ্বানে কি আর হবে, খুব একটা যায় আসবে না। মূল ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে খেলাটা হবে বিএনপি এবং জামাতের খেলা, সাথে জাতীয় পার্টির খেলা। এখন গণভোটের প্রসঙ্গ আসা যাক। গণভোটের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলছেন, না ভোট দেওয়ার কোনো অপশন নেই। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট বলা হয়নি যে যেভাবে এনসিপি কিংবা জামাত বলছে সেভাবে স্পষ্ট করে ক্যাম্পেইন শুরু করা হয়নি যে হ্যাঁ ভোটের পক্ষে আমরা ক্যাম্পেইন শুরু করব, এবং সেটা হবে বলেও মনে হয় না। কারণ বিএনপির সমস্ত কনসেন্ট্রেশন জাতীয় ভোটের দিকে। তারা ধানের শীষের ভোট নিয়ে ব্যস্ত থাকবে, তারা মূলত ধানের শীষের ভোটই করবে। গণভোট প্রসঙ্গে তারা ভোটের দিনে গিয়ে ভোটাররা যে সিদ্ধান্ত নেবে সেই দিকেই তাদেরকে যেতে দেবে, অথবা শেষ পর্যন্ত গণভোটের ব্যাপারে ভোটের দিন কান কথার ভোট হবে। ভোটারদের কানে কানে বলে দেয়া যে হাঁ দাও অথবা না দাও। বিএনপি না দেবে না, এটা তো মির্জা ফখরুল ইসলাম বলেছেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে জুলাই সনদ যেটা মানে চূড়ান্ত হয়েছে, সেই সনদ চূড়ান্ত হওয়ার পরে বিএনপির অবস্থান কী ছিল? বিএনপি স্পষ্ট বলেছিল যে তাদের কাগজ পরিবর্তন করে ফেলা হয়েছে। তারা যে কাগজে সই করেছে সেই সই করা ব্যাপারগুলো জাতীয় সনদ যেটা ফাইনাল সুপারিশ করা হয়েছে সেখানে নেই। নতুন নতুন ব্যাপার সেখানে যুক্ত করা হয়েছে, পাল্টে ফেলা হয়েছে। এবং পাল্টে ফেলার পাশাপাশি আরও অনেক ব্যাপার রয়েছে, যেমন একটা নির্দিষ্ট দিনের মধ্যে সংসদ বাধ্য থাকবে জুলাই সনদ বাস্তবায়ন করতে। এছাড়া উচ্চকক্ষ পিআরএ হবে, যেটা বিএনপি মানছে না যে উচ্চকক্ষ পিআরএ হবে। সংসদের দুই কক্ষ বিশিষ্ট সংসদ, সেখানেও বিএনপি হ্যাঁ বললেও বিএনপির অবস্থান কিন্তু একেবারে শতভাগ যে তারা চায় দুই কক্ষ বিশিষ্ট সংসদ হোক, এটা খুব একটা ভাবা যায় না। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের ওপরে মানে এক ধরনের অভিভাবকগিরি করে তাহলে নিম্নকক্ষের ক্ষমতা কমে যাবে, সেটা বিএনপি চাইবে কিনা একটা বড় বিষয়। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে কমিটি নির্বাচনের পরে হবে বলে জুলাই সনদে ফাইনাল যে বাস্তবায়নের যে ফাইনাল ডকুমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, সেই ব্যাপারেও বিএনপির আপত্তি রয়েছে। অর্থাৎ ফাইনালাইজেশন যেটা হয়েছে সেটার অনেক পয়েন্টে বিএনপির কিন্তু আপত্তি রয়েছে। এবং বিএনপির যেটা রয়েছে সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে। নোট অফ ডিসেন্টের ব্যাপারে গণভোটে কিন্তু কোনো অপশন থাকছে না।
সেটা একটা বড় ব্যাপার। নোট অফ ডিসেন্ট যেগুলোতে আপত্তি দিয়েছে বিএনপি, সেগুলো আপত্তির ব্যাপার গণভোটে থাকছে না। এবং ফাইনালি যেটা ফাইনাল রিপোর্ট যেটা দেওয়া হয়েছে, আলী রিয়াজের কমিটি যে ফাইনাল রিপোর্ট দিয়েছেন, জুলাই বাস্তবায়ন যে সনদ তৈরি করা হয়েছে, জুলাই সনদ, সেখানেও কিন্তু নোট অফ ডিসেন্টগুলো রাখা হয়নি, যেখানে বিএনপির একটা বড় আপত্তি। কারণ বিএনপি যে যে ব্যাপারগুলোতে দ্বিমত পোষণ করেছে সেই ব্যাপারগুলো যদি গণভোটের মাধ্যমে পাশ হয়ে যায়, গণভোট যদি হ্যাঁ হয়ে যায়, তাহলে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তাদের আলী রিয়াজের কমিটি যে পুরো জুলাই সনদ বাস্তবায়ন যে রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্টই বাস্তবায়ন করতে হবে এবং সংসদে পাশ করতে হবে, যেটা বিএনপির জন্য খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। বিএনপির রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। আবার আরেকটা ব্যাপার, বিএনপির মহাসচিব যেটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে তাদের যে 31 দফা, সেই 31 দফাতেই তো সব কিছু রয়েছে। সুতরাং তারা যদি জুলাই সনদের চাইতে 31 দফাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে তারা হ্যাঁ ভোট কিংবা না ভোটের ক্যাম্পেইনে যাবে কেন? তাদের মূল দৃষ্টি থাকবে হচ্ছে নির্বাচনে জেতা। তাদের জয় দরকার ধানের শীষে, এবং ধানের শীষে বিজয়ী হওয়ার পরে তারা তাদের 31 দফা নিয়ে মনোযোগী হবে। আর সংসদে যদি 31 দফা নিয়ে মনোযোগী হয়, যেটা তাদের প্রায়োরিটির জায়গা, তাহলে আমার মনে হয় যে গণভোটটা বিএনপির কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। গণভোটের ব্যাপারে বিএনপি কিন্তু রাজি হয়নি, তাদের আপত্তি ছিল। এখানেও একটা বড় ব্যাপার, গণভোটের ব্যাপারে বিএনপির প্রথমে আপত্তি ছিল, তারা পরবর্তীতে বলল বৃহত্তর ঐক্যের স্বার্থে তারা রাজি হয়েছে, ছাড় দিয়েছে যে গণভোটটা হোক, কিন্তু নির্বাচনের দিন একই দিনে হোক। তার মানে গণভোট এবং যে কারণে গণভোট হচ্ছে, এই টোটাল বিষয়টার সঙ্গে বিএনপির বহু জায়গায় দ্বিমত রয়েছে। বিএনপির যেহেতু বহু জায়গায় দ্বিমত রয়েছে, সেহেতু বিএনপি দলীয়ভাবে একটা মানে কি বলবো, যে এফোর্ট দিয়ে এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার দিকে যাবে বলে আপাত অর্থে কি মনে হয়? আমার মনে হয় যে এই জায়গায় বিএনপি কিছুটা কৌশলী হবে, এবং সেই কৌশলটা এরকম হবে যে তাদের প্রধান লক্ষ্য জাতীয় ভোটে ইলেক্টেড হওয়া, জাতীয় ভোটে নির্বাচিত হওয়া। গণভোটে কি হলো না হলো সেটাতে তারা কনসেন্ট্রেশন দিবে না। আর কনসেন্ট্রেশন যদি বিএনপি গণভোটে না দেয়, বিএনপি যদি একেবারে ঢালাওভাবে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন না করে, না ভোটের ক্যাম্পেইন তো করবে না, যদি মানে একেবারে এফোর্ট দিয়ে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন না করে, যেভাবে এফোর্ট দিয়ে এনসিপি এবং জামাত ক্যাম্পেইন করা শুরু করেছে, সেই ক্ষেত্রে বিএনপির ভোটারদের কাছে একটা মেসেজ চলে যাবে যে বিএনপি কি মেসেজ দিচ্ছে, বোঝাই যাচ্ছে যে কি মেসেজ দিতে চাইছে তারা। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোটে যাবে কি যাবে না, দুইটা হতে পারে। আওয়ামী লীগের ভোটাররা ভোটে গিয়ে জাতীয় ভোটে ভোট না দিয়ে শুধুমাত্র গণভোটে ভোট দিতে পারে, এটা একটা ব্যাপার হতে পারে। কারণ তারা চাইতেই পারে যে গণভোটে না ভোট জয়যুক্ত হোক, সেই কারণে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবে যে তোমরা ভোট কেন্দ্রে যাও, জাতীয় ভোটে তোমরা ভোট দিও না, কিন্তু গণভোটে না ভোট দাও। জাতীয় পার্টি যদি টেকনিক্যালি না ভোটে যায়, আরও কয়েকটা দল যদি টেকনিক্যালি না ভোটে যায়, বিএনপি যদি মোটা দাগে নিশ্চুপ থাকে, ক্যাম্পেইন যদি না করে হ্যাঁ ভোটের পক্ষে, তাহলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করানোটা অনেক বেশি কঠিন কাজ হবে। সেই কারণেই আমরা দেখছি যে এনসিপি এবং জামাত এক ধরনের মরিয়া হয়ে উঠেছে, এবং তাদের যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোট আদা জল খেয়ে তাদের নির্বাচনে জেতার চাইতেও তারা বেশি গুরুত্বপূর্ণ মনে করছে জুলাই সনদ বাস্তবায়ন। সেই কারণে এনসিপিকে গতকালকেই দেখলাম যে তারা আলাদা একটা বাহিনী তৈরি করছে, আলাদা একটা টিম তৈরি করছে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য। তারা যতটা এফোর্ট দিচ্ছে, জামাত যতটা এফোর্ট দিচ্ছে, বিএনপি যদি ততটা এফোর্ট না দেয়, তাহলে ভোটারদের কাছে যে মেসেজ চলে যাবে, সেই মেসেজে জুলাই সনদ বাস্তবায়ন করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়তে পারে। তার মানে আমি বলছি না যে বিএনপি না ভোটের ক্যাম্পেইন করবে কিংবা বিএনপি না ভোট পড়ুক এটা চাইবে। বিএনপি যদি শুধুমাত্র চুপ থাকে,
তাহলেই ভোটের সিনারিওটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সবথেকে বড় এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বিএনপি গণভোটে হ্যাঁয়ের ক্যাম্পেন তাদের ধানের শীষের ক্যাম্পেনের মতোই জোরালোভাবে করবে, নাকি সেটাকে ম্যান্ডেটরি ভাববে না, সেটাকে ফোর্স সাবজেক্ট ভাববে। যা হয় হোক, আমরা ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠন করব, তারপরে গণভোটে যেটা আসে সেই ব্যাপারে আমরা সংসদে আলোচনা করব। সেদিকেই কি যাবে ব্যাপারগুলো? ইকুয়েশনগুলো অনেক জটিল, কিন্তু এই ইকুয়েশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের আগামীটা নির্ধারণের জন্য। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে মানে ভয়াবহ একটা সর্বনাশ হবে, তাদের ভাষায় ফ্যাসিস্ট আবার ফিরে আসবে। যদি হ্যাঁ জয়যুক্ত হয়, এই ভোটের মাধ্যমে একজন উপদেষ্টা বলছেন যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে 50 বছরের পরবর্তী 50 বছরের বাংলাদেশ বিনির্মাণ করা যাবে। তার মানে হচ্ছে যে সরকারের মনোযোগ তো গণভোটের দিকে, আর দলগুলোর মনোযোগ হচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। সরকারের সাথে এনসিপি এবং জামাত জোটের মনোযোগ গণভোটের দিকে, কিন্তু ততটাই মনোযোগী কিনা বিএনপি গণভোট ব্যাপারে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ইকুয়েশনও বটে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনে কে বিজয়ী হচ্ছে সেটা মোটামুটি আমরা হয়তো আভাস পাচ্ছি, কিন্তু গণভোটে কি হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।